আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তর ও বাংলাদেশ সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রাজধানী টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয় এই র্যালি। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষা দপ্তরের সচিব রেবেল হেরেন্দ্র কুমার সহ বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্য অতিথিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরিফ মোহাম্মদ বলেন, এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এই দিনের জন্য দেশ বিদেশের বহু মানুষকে অকালে প্রাণ হারাতে হয়েছে। বাংলাদেশের বেশ কিছু নাগরিক মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। শুরুতেই আজ আপনাদের জানাতে চাই যে আজ 21শে ফেব্রুয়ারি, আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে। আজকের এই দিনে তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সহ সারা বিশ্বের সমস্ত ভাষা, সমস্ত মাতৃভাষার প্রতি এবং সমস্ত মাতৃভাষার সকল মানুষকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত মানুষের যারা তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যারা এই ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন। প্রসঙ্গত 1999 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে ইউনেস্কো এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এদিনের এই প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুল ও বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধি, কবি, সাহিত্যিক এবং লেখকেরা অংশ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।